আজকাল মানুষ ভালোবেসে দামি ঘড়ি দিলেও সময় কিন্তু দেয়। ভালো রেস্টুরেন্টে খেলেও খুব আদর করে কপালে একটা চুমু খায়, ওইটাকে লেম কাজ মনে করে। আসলে ওইটা লেম না, এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলাই সম্পর্কে অনেক বেশি সুন্দর করে। পৃথিবীর কোনো মানুষই নিখুঁত নয়। ভালোবাসি মানে তোমার গালে লালচে ব্রণকেও আমি ভালোবাসি। ভালোবাসি তোমার ছোটখাটো ভুল, তোমার চঞ্চলতা, তোমার রাগ অভিমান সব। সোনার পালঙ্কে বসে ফেসবুকে 2-4 লাইন ভালোবাসার কথা লেখা খুবই সহজ। খরচের পয়সা বাঁচিয়ে একটা গোলাপ কিনে বাড়ি ফেরা সহজ। ওই জিনিসটা করতে নিখুঁত একটা ভালোবাসা। এই ধুলোর পৃথিবীতে যত সম্পর্ক ভেঙেছে কাঁচের গ্লাসের মতো, তার অর্ধেক কারণ ছিল যত্নহীন। আমি তোমাকে ভালোবাসি বলেই তুমি সুন্দর, আর তোমাকে যত্ন করলেই তোমার আশপাশও সুন্দর হয়ে ওঠে। পুরুষের যত্নে প্রেম থাকলে নারীর পৃথিবী স্বর্গ হয়ে ওঠে। একজন নারীর সৌন্দর্য মূলত তার পুরুষের যত্নের সমান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমার সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে সকাল সকাল উঠে এরকম করে আলু দিয়ে ভাজা ভাত খেয়েছি, আর এত টেস্টি ছিল। তোমরা এইভাবে করে কারা কারা আলু দিয়ে ভাজা ভাত খাও বলবে তো আমাকে। আজকে একটা ডিফারেন্ট আইটেম ট্রাই করবো, সেটা হচ্ছে কি মাছের ডিম। আমি কিন্তু মাছ তেমন একটা কাটতে পারি না, কিন্তু মাঝে মাঝে আম্মু আমাকে বলে একটু মাছ কেটে প্র্যাকটিস করতে। সো আমি একটু সেটাই করতেছিলাম, যেন মাছ কেটে প্র্যাকটিস করে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বেসিনে মাছ কাটা শুরু করে দিয়েছি। আঁশ ছুটিয়েছি সেই আঁশওয়ালা সেইটা দিয়ে, মানে ওটাকে কি বলে আমি জানি না। তারপর কেচি দিয়ে সাইডগুলো কেটে নিয়েছি, আর মাছটা কেটেছি অবশ্যই বটি দিয়ে। মাছ কাটার সাথে সাথে একটা ডিম বের হয়েছে। যাদের নাকি অনেক লক্ষ্মী মেয়ে হয়, মানে যারা নাকি অনেক লক্ষ্মী হয়, তাদের হাতেই নাকি মাছের মধ্যে ডিম আসে। অসাধারণ সত্যি কথা যে আমি আসলে একটা লক্ষ্মী একটা। ফেসবুকে কিন্তু এক আপুর রেসিপি দেখেছি মাছের ডিম কিভাবে রান্না করতে হয়, সো ওটাই ট্রাই করতেছিলাম। আমি প্রথমে হলুদ আর লবণ দিয়ে জাস্ট মাছের ডিমটাকে একটু হালকা সিদ্ধ করে নিচ্ছিলাম, কিন্তু পরে দিয়ে দেখেছি যে সিদ্ধই হয় নাই। এটাকে একদম ঝুরঝুরে করতে চাইনি, কিন্তু এটা ঝুরঝুরে হয়ে গেছে। সো কিছু করার নেই, আমি আর ফার্স্ট ট্রাই করতেছি। তো এটাকে তোমরা সবসময় মাছের ডিমটাকে একটু আস্তে আস্তে রাখার চেষ্টা করবা, একদম মিহি হয়ে গেলে ভালো লাগে না। সেখানে আমি হলুদ মরিচ পেঁয়াজ দিয়ে এটাকে মানে ব্লেন্ড করতেছিলাম, মানে মিক্সড করতেছিলাম। দিয়েছি একটু ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে লবণ, এগুলো দিয়ে আমি জাস্ট একটু মাখাবো। মাখিয়ে তারপর আমি এটাকে চুলাতে বসাই দিব। মাছের ডিমে কিন্তু অনেক বেশি পুষ্টি, আর এটা খেলে কিন্তু শরীর অনেক বেশি ভালো থাকে। একটা মাছের পুষ্টিতে চেয়ে মাছের ডিমের মধ্যে অনেক গুণ, হাজার গুণ বেশি পুষ্টি থাকে, কারণ এখানে তুমি হাজার হাজার কোটি কোটি মাছ তুমি একসাথে খেয়ে ফেলতেছো। মাছের ডিমটা সবকিছু মিক্সড করে চুলায় বসানোর পরে সেখানে আমি একটু টমেটো মিক্সড করে দিচ্ছিলাম। যারা হচ্ছে গিয়ে একদম মাছের গন্ধ সহ্য করতে পারো না, তারা কিন্তু আদা রসুন, তারপর হচ্ছে গিয়ে এলাচি, দারচিনি, তেজপাতা, এরকম মানে মাংসের মশলা যেগুলো আছে সেগুলো আমি মিক্সড করে তারপরে রান্না করছিলাম। আর কাঁচামরিচটা কিন্তু লাস্টে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এইভাবে করে মাছের ডিম রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তোমরা অবশ্যই ট্রাই করবে, কিন্তু মাছের ডিমটা অবশ্যই একটু আস্তে আস্তে রেখো। আমি একদম গলিয়ে ফেলেছি, সেটা একদম ভালো লাগে না। আমি আসলে এটাকে একটু কেটে কেটে মানে শক্ত করে কেটে দিতে যাচ্ছিলাম, কিন্তু আমার সিদ্ধ করাটা হয় না, আর একটু ভালো মতো সিদ্ধ করতে হয়েছে। যেহেতু আমি জিরা দিতে ভুলে গিয়েছি, তাই আমি একটু তেলের মধ্যে জিরা বাগার দিয়ে তারপরে মাছের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, ডিমটার মধ্যে, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। বাগারটা দিলে যা হয় না, উফ কি যে একটা ফ্লেভার আসতেছিল, দেখলে মনে হবে যেন মাছের ডিমের মধ্যে চুপ দিয়ে থাকে। রান্নাটা যখন একদমই শেষ হয়ে যাবে, লাস্টে আমি একটু লেবু রস দিয়ে দিয়েছি, যাতে একটু টকটক লাগে, ঝাল ঝাল টকটক, সেই ইয়াম্মি। গরম ভাতের সাথে যখন মাছের ডিমটা মাখিয়ে মুখের মধ্যে দিচ্ছিলাম, জাস্ট ব্লাস্ট হচ্ছিল গাইস, সেই লেভেলের মজা হয়েছিল। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। এইভাবে করে মাছের ডিম রান্না করলে খেতে কিন্তু অমৃত লাগে। কেউ তেমন একটা খেতেই চায় না। আজকের মাছের ডিম রান্না করা দেখে মানে সবাই একদম চেটেপুটি প্লেট খেয়েছে, পারলে প্লেটটাই খেয়ে ফেলে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।